যুবক ভাইদেরকে বলি, ও যুবক ভাইয়েরা, মেয়েদের পিছনে আর কতদিন ঘুর ঘুর করে ঘুরবা? মেয়েদের পিছনে কতদিন আর ঘুর ঘুর করে ঘুরবা? কোন হুজুরের কাছে তো যাও নাই, কোন হুজুরের কাছে আজকে পর্যন্ত বলো নাই যে আল্লাহর ইবাদত কিভাবে করতে হয়, আল্লাহকে কিভাবে চিনতে হয়, নবীজির সুন্নত তরিকা কিভাবে মানতে হয়। কোন হুজুরের কাছে তো যাও নাই। মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে সময়টা লস করে দিলা। রাত জাগে মোবাইল টিপলাম, রাত জাগে 10টা 11টা 12টা 1টা পর্যন্ত 2টা পর্যন্ত মোবাইল চালাইলা। এরপরে ঘুমিয়ে পড়লা, ফজরের সুযোগ হলো না তোমার নামাজ পড়া। এজন্য প্রত্যেকটা যুবক ভাইদেরকে বলবো, তোমরা যেন 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যাও, দাড়িওয়ালা টুপিওয়ালা পাঁচেগানা নামাজ আদায় করো। মুরব্বী বাবাদেরকে বলবো, তোমরা বিড়ি সিগারেট আর খাইও না, দাড়িতে আর ফুল লাগাইও না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবা, আল্লাহর ইবাদত করবা, আল্লাহকে খুশি করবা, আল্লাহর জান্নাতে তোমাকে নেওয়ার মতো আল্লাহ তাআলাই যথেষ্ট। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবা রাব্বিনা وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين. تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں، تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد، ہے نام الہی سے ملا نام محمد. فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں، فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں، لکھا ہوا توبہ پہ ملا نام محمد، لکھا ہوا توبہ پہ ملا نام محمد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একদিনের মাহফিলে, মাদ্রাসার মাহফিলে আসা এবং বসা, কিছু কথা কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত ভাইও, সময় অনেক কম দিয়েছে, এজন্য বেশি কথা বলা যাবে না, সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলবো। কবি বলেন, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल
ঈমান, আমাদের যে ঈমানের ভলিউম স্ক্রু, এই ঈমান নিয়ে আল্লাহর জান্নাতে কিভাবে পৌঁছাবো? তো এই জন্য দেখেন আমাদের দুনিয়াতে জিন্দেগি 60 বছর 70 বছর 80 বছর জিন্দেগি কাটানোর পরে আমাদের একটা ঘাঁটি আছে, যে ঘাঁটিটার নাম হলো কবর। কবরের জগৎ বড় মারাত্মক জগৎ, কবরের জগৎ বড় কঠিন একটা জগৎ। সেখানকার তিনটা প্রশ্ন হবে, আপনাদের সামনে এই 3টা প্রশ্ন বলে আমি শেষ করব। 1 নাম্বার প্রশ্ন হবে মার রব্বুকা। এ ভাই, এই প্রশ্ন যদি আপনি প্রশ্নের উত্তর যদি মুখস্থ করিয়া কবরে চলিয়া যান, মার রব্বুকা 1 নাম্বার প্রশ্ন হবে। 2 নাম্বার প্রশ্ন হবে মান নাবিয়ুকা। 3 নাম্বার প্রশ্ন হবে দীনিয়াল ইসলাম। 3টা প্রশ্ন হবে। 1 নাম্বার তোমার রব কে ছিল, 2 নাম্বারে প্রশ্ন হবে তোমার নবী কে ছিল, 3 নাম্বার প্রশ্ন হবে তোমার ইসলাম কি ছিল। এই 3টা প্রশ্ন হবে। আর ওই 3টা প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা জানি যে সামান্যতম মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি আরো যত প্রতিষ্ঠান রয়েছে সমস্ত প্রতিষ্ঠানে পরীক্ষা হয়, আর সেই পরীক্ষার হলে গিয়া প্রশ্নপত্র দেওয়া হয়। এর আগে প্রশ্নপত্র আউট হয় না, ঠিক কিনা ভাই? এর আগে প্রশ্নপত্র আউট হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগেই প্রশ্নপত্র আউট করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। দেখেন প্রশ্নপত্র আরবি দিয়া হবে। কি দিয়া হবে ভাই? আরবি দিয়া। মার রব্বুকা, এটার প্রশ্নের উত্তর হলো রব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ। ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? বান্দার জবান দিয়ে বের হবে দীনিয়াল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। ওমান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? বান্দার জবান দিয়ে বের হবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এই 3টা প্রশ্ন কোন ব্যক্তির মুখ দিয়ে বের হবে? যে ব্যক্তি আজীবন সিগারেট খাইছে, যে ব্যক্তি আজীবন ঘুষ খাইছে, যে ব্যক্তি সুদ খাইছে, যে ব্যক্তি মানুষের উপরে জুলুম করে নিয়া খাইছে, ওই ব্যক্তি নাকি? না না, এই ব্যক্তির জবান দিয়ে এই সমস্ত প্রশ্ন বের হবে না। শুধু ফেরেশতা লাথিয়ে খাইবে আর গুড়ি খাবে, এই সমস্ত প্রশ্ন বের হবে না। আপনি যতই প্রশ্নপত্র মুখস্থ করিয়া কবরে যান, এরপরেও বের হবে না। তাহলে প্রশ্নপত্র কার বার হবে? কোন ব্যক্তির প্রশ্নপত্র জবান দিয়ে বের হবে? বলে আল্লাহর তাসবিহ। হায় হায়, ফজরে আজান হলে মানুষ ঘুমিয়ে যায়, ফজরে আজান হলে ওই সমস্ত ব্যক্তিগুলোর জবান দিয়ে এই প্রশ্নপত্র বন্ধ বের হবে। ওই সমস্ত ব্যক্তিদের জবান থেকে বের হবে এই সমস্ত ব্যক্তিরা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ভোর রাতে আল্লাহকে সিজদা করেছে, দুপুরে সিজদা করেছে, যোহরে আসরে সিজদা করেছে, মাগরিবে সিজদা করেছে, এশায় সিজদা করেছে, আল্লাহর তাহাজ্জুদ নামাজ আদায় করছে, দোয়া করছে আল্লাহর কাছে। এজন্য মুআজ্জাজ মুহতারাম সম্মানিত ভাই ও বোনেরা, আমাদেরকে করণীয় কি করে যাইতে হবে? এই 3টা প্রশ্নের যদি জবান দিতে যাই, তাহলে আমাদের করণীয় আল্লাহর তাসবিহ জপতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে, বেহায়াপনায় যাওয়া যাবে না, সুদ ঘুষের মধ্যে যাওয়া যাবে না। সিগারেটটা কতদিন খাবেন আর কতদিন খাবেন? কতদিন খাবেন? যতদিন রূহটা আপনার দেহের মধ্যে আছে।
দেহটা বের হয়ে যাবে, সুযোগ নাই, কবরে যায়ও সুযোগ নাই, এরপরেও পাবেন না। যুবক ভাইদেরকে বলি, ও যুবক ভাইরা, মেয়েদের পিছনে আর কতদিন ঘুর ঘুর করে ঘুরবা? মেয়েদের পিছনে কতদিন আর ঘুর ঘুর করে ঘুরবা? কোন হুজুরের কাছে তো যাও নাই, কোন হুজুরের কাছে আজকে পর্যন্ত বলো নাই যে আল্লাহর ইবাদত কিভাবে করতে হয়, আল্লাহকে কিভাবে চিনতে হয়, নবীজির সুন্নত তরিকা কিভাবে মানতে হয়। কোন হুজুরের কাছে তো যাও নাই, মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে সময়টা লস করে দিলাম। রাত জাগে মোবাইল টিপলাম, রাত জাগে 10টা 11টা 12টা 1টা পর্যন্ত 2টা পর্যন্ত মোবাইল চালাইলাম, এরপরে ঘুমিয়ে পড়লাম, ফজরের সুযোগ হলো না তোমার নামাজ পড়া। এজন্য প্রত্যেকটা যুবক ভাইদেরকে বলবো, তোমরা যেন 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যাও, দাড়িওয়ালা টুপিওয়ালা পাঁচগানা নামাজ আদায় করো। মুরব্বি বাবাদেরকে বলবো, তোমরা বিড়ি সিগারেট আর খাইও না, দাড়িতে আর ফুল লাগাইও না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবা, আল্লাহর ইবাদত করবা, আল্লাহকে খুশি করবা, আল্লাহর জান্নাতে তোমাকে নেওয়ার মতো আল্লাহ তাআলাই যথেষ্ট। আল্লাহ তাআলা, আসলে আমি কথাগুলা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারিনি, সময় সংক্ষিপ্ত হওয়ার জন্য, লাইন পাই নাই কথাগুলো বলার জন্য। যা যতটুকু বলেছি, আমাদের প্রত্যেককে কথাগুলোর উপর বুঝার এবং আমল করবার তৌফিক দান করুক। সবাই প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আরো দীর্ঘ সময় কথা বলা, অন্য সময় আরো কথা বলার সুযোগ দেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।